জয় গোবিন্দ। ভজনিতাই গৌর রাধে। জয় তুলসী মহারানী। এই যে বৃন্দা দেবী। ভজনিতাই। জয় রাধা মাধব। জয় ভগবান নৃসিংহদেব কি জয়। জয় নিতাই গৌর গোবিন্দ। জয় গুরুদেব। জয় মহাদেবাদেব কি জয়। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের উপরে শ্লোক নম্বর 15 হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজন তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় শ্রী রাধে। জয় গোপালা গোপুসোনা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গোবিন্দ। জয় নিতাই গৌর। ওং অঙ্গনুতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথিতং নং সজিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদাং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজনিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
জয় নিতাই। ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 15। কুঞ্জনিবং সদাত্মনং যোগী নিয়ত মানস শান্তি নির্মাণ পরমং মৎসংস্থামধি গচ্ছতি। গীতার গান, এটা শ্লোক নাম্বার 15। সে ভাবে যে যোগ সাধে নিয়ত মানো সদাত্ম সেই যোগী অমৃত পর নির্মাণ পরম শান্তি হয় অধিকারী ফিরে যায় মম ধামে যথা লীলা হরি। জয় নিতাই গৌর, রাধে রাধে। অনুবাদ: এইভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য কি? যোগ অনুসরণ করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড় জগতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়। পক্ষান্তরে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধিলাভ করার জন্য যোগ অভ্যাস যে করে, ভগবদ্গীতা তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগ নিবৃত্তির অর্থ সকল্পিত শূন্য বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে ভগবদ্ধাম প্রাপ্তি হয়। ভগবদ্গীতা ভগবদ্ধামের বিশদ বর্ণনা করা বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা তড়িৎ শক্তি প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। ভগবদ্ধাম সর্বব্যাপক কিন্তু পরব্যাম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরমাম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যেমন একটা গ্রহ আছে, আমাদের কি 9টা গ্রহ, তো নবগ্রহ বলে। তা গ্রহদের মধ্যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু। তাহলে কটা হলো? 7, 8, 9। তা গ্রহদের মধ্যে বৃহস্পতি গ্রহ হচ্ছে, বৃহস্পতি দেবতাদের মধ্যে বৃহস্পতি গ্রহ দেবতাদের গুরু, দেবগুরু, বৃহস্পতি গ্রহ। আর শুক্র গ্রহ হচ্ছে অসুরদের, মানে সব অসুরদের গুরু, শুক্রাচার্য। এই শুক্রাচার্য বলে শুক্র গ্রহ, ঠিক আছে। তো এরকম গ্রহ 9টা গ্রহ আছে। কেতু, রাহু লাস্টে পড়ছে নবগ্রহের মধ্যে। তো এর অনেক বর্ণনা দেওয়া আছে নানা রকম পুরাণ দেখলে, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, সব পুরাণের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন। তাই গীতাতে সেই গ্রহদের কথাই বলা হয়েছে। যে যোগী তার যোগ সাধনার সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান বলেছেন মুচ্ছিতাহত পরমস্থানম, তিনি যথার্থ শান্তি লাভ করেন এবং জীবনান্তে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। ভগবানের আলয় গোলক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্মসংহিতাতে 5:37 বলা হয়েছে, গোলক এবং নিবসত্ব খিলান্দভূত। ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্মা এবং সর্বভূতে পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংস প্রকাশে বিষ্ণু সম্বন্ধে সর্বত্রভাবে অবগত না হলেও কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবন এ প্রবেশ করা যায় না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করেছেন, তিনিই হচ্ছেন প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। স বৈ মন
কৃষ্ণ পদারবিন্দায়। বেদে শ্বেতসত্তর উপনিষদে 3:8 বলা হয়েছে তপ ভামেব বিধি শান্তি মৃত্যু মেতি, মানে পরমার্শ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। যদি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ ভালো করে উপভোগ করে তবে তার জন্ম মৃত্যু সবকিছুই উদ্ধার হয়ে যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। তা ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। হরি বল। নিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাধে রাধে। আমার প্রণাম নেবেন সবাই। জয় নিতাই গৌর, জয় গোবিন্দ।